আবার বুঝলাম না কি কথা বলবেন এখন এখন বসেন আপনার ওই যে আমরা সিসি ক্যামেরা আছে সব আছে সমস্যা নাই তো এখানে আমরা কোনো খারাপ কিছু নাই তো না আমি বুঝি নাই আপনি আসছেন না ক্রিম দেওয়ার জন্য আপনি বসেন ওখানে বসেন আপনাকে দেখা যাবে না আপনি বসেন আবার না না ভিডিও আপনার যে আগে জিজ্ঞেস করে নেন আপনার সাথে আমার কি না না থাক হ্যাঁ কি করুক না আপু আইসেন কে আমাদের হ্যাঁ তো তুমি না বলে এর আগে ক্রিম নিচ্ছ তুমি তো ক্রিম নিচ্ছ না আমি বলি আপু ক্রিম নেন আমার এখানে সিসি ক্যামেরা আছে যে না কি আপনি যেটা জবান দিয়েছেন সেটা তো করতে আমি ঘুমের থেকে উঠে আসছি দেখুন তো আমি যে ঘুমের থেকে উঠে আসছি তো আপনার তো না ক্যামেরা তো আমি এমনি দিতাম কিন্তু আপনার তো কথা খালি উল্টিয়ে ফেলতেছে দেখতেছেন যেখানে দাঁড়ান আর সেটা আপনার এমনি দিতাম শুনুন সেটা আপনারা এমনি দিতাম কোনো সমস্যা না আপনারা আমাদের এখান থেকে দুইটা প্রোডাক্ট দিলে না না তুমি তো কথাই উল্টাই দিতেছো সব আমি অবশ্যই তোমারে দিতাম আমার কাছে দুইটা প্রোডাক্ট দিলেই একটা প্রোডাক্ট দিলেই মানুষকে আমি থাকে যে তুমি যত খুশি ভিডিও বানাই নিয়ে যেতে পারবা এটা কিন্তু ভিডিওতেই বলা থাকে ঠিক আছে আমার কাছ থেকে প্রোডাক্টস দিলে আমি তাকে এমনিতেই 5টা 6টা টিকটক বানাই দিই আপনার 5টা 6টা টিকটকের বদলে আপনারা একটু বয়ান আমি দিতে পারলাম না দিতাম সেটা আপনি কিন্তু গায়ে ঘুরাই ফেলছেন যে আগে আপনার কি হয়েছে জানতে চাই এখন মনে করবো এত বড় বড় টিভি চ্যানেলের লোকজনেরা আমার ফোন দেয় আমি তাদেরকে বলি না আর এটা যখন কালকে আমি বুঝি নাই যে আপনি ওইভাবে মাইন্ডে দিবেন তো আমিও কিন্তু একজন মনে করেন যে আমি আপনার সাথে যাচ্ছি আমি কিন্তু করতাম আপনি যদি ক্যামেরার সামনে আসতে একটা জিনিস না আমি আসছি আমি বুঝি নাই যে আমি বুঝি নাই যেটা আপনার মাইন্ড করবেন আই এম সো সরি আমি সরি বলতেছি কিন্তু আপু আপনি তো দেখতেছেন আমার জীবনে শুনেন আমার এখানে ওই যে কালকে বাইরে ভেঙে ফেলছে সরি আমি কিন্তু বারবার সরি বলতেছি আপনি জানি আপনার এটা সমস্যা নাই দেখেন আমাদের মিডিয়া শুনেন আমি বলি আপনি শুনেন আপনার চাইলে এখানে দাঁড়ায় ক্যামেরায় ও আমার কথা আপনার বাইরে থেকে আমি নিয়ে তারপর তো কিছু বলি না আপনি চাইলে একটা দুইটা ভিডিও আপনি এমনি নিতে পারেন যে আপনার মতো আপনার অনুমতি না আপনি চাইলে আপনি এমনি নিতে পারেন আপনি জানেন যে আমাদের জীবনের প্রতি হুমকি এত কিছু হইতেছে আর আপনি এটা তো লাইভ জানেন লাইভের মানুষ তো আমাদেরকে ক্লিয়ার করতে হবে না আবার কিন্তু তাদেরকে ক্লিয়ার করতে হবে যে না এটাকে আপনি কিন্তু বাসায় আসছেন এক কথা না ওই বাসায় আসছেন দেখেই তো সন্দেহজনক ওই বাসায় কিন্তু মানুষজন আমাকে অনেক হামলা করছে আমার এই বাসায় কিন্তু পারে না এই বাসায় কিন্তু আমাকে কিন্তু কৌশলে ঠিক আছে এই বাসায় কিন্তু মানুষজন পারে না তো আপনি বলছেন একটা করছেন আর একটা না সরি বললেই তো হবে না এটা তো ক্লিয়ার করতে হবে মানুষকে
ক্লিয়ার যদি আমি না করি মানুষ বলবে যে আচ্ছা আপনার যেটাই ভাল লাগে করেন না, আপনার একটা ভিডিও করবেন করেন না। ক্রিম নেবো কয়টা দেখ, এই ক্রিম নেবো কয়টা নে, ওই 1000 টাকা দিচ্ছে 2টা ক্রিম নিয়ে। হ্যাঁ আবার আবার হ্যাঁ একটা ক্রিম একটা ফেস ওয়াশ দিয়ে যান। না আপনি যেহেতু আপনিই বললেন যে না না সরি কইলেই তো হইব না, কথাটা তো আগে আমার তাকে তো ইয়া করে দিতে হবে। হ্যাঁ না এটা ফেসওয়াশ নাই, অতিরিক্ত কিছু কমি না। না না আপনি বুঝলেন, আপনি আইসেন কইছেন যে ক্রিম নিব, হ্যাঁ আইসেন এখন পুরাই ইয়া যে আমি ভিডিও করবো। ভিডিওতে কি করবেন, আমার তো এগুলো আমি 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 বাড়াবো না দেখে আমি চুপচাপ হয়ে গেছি। এখন যদি আমাকে যদি আমার বড় বড় টিভির চ্যানেল নিউজেরা আমাকে ফোন দেয়, তুই কি এদিক দিয়ে ঘোরাঘুরি করবি, বারবার আসতেছিস মাস্ক ছাড়া? বড় বড় টিভির চ্যানেলের লোকেরা পারে না, কারণ এই বাসায় আমাকে কেউ আসতে পারে না। সত্যি কথা বলতে কি এই বাসায় কেউ আসতে পারে না। এই বাসায় কেউ দেখা গেলো আমাকে হুমকি দিতে পারে না, এই বাসায় কেউ প্রবেশ করতে পারে না, এই বাসায় কোনো খারাপ কিছু কেউ আমার সাথে করতে পারবে না, কারণ কেউ অযথা আমাকে কারণ এই বাসায় যে এই যে ক্যামেরা, তারপরে পুরা বাসায় ক্যামেরা, পুরা রাস্তায় ক্যামেরা, তার ক্যামেরাই কিন্তু পুরা ইয়েতে কিন্তু ক্যামেরা। হ্যাঁ এখন আমার কথা হইলো গিয়া না আপু কথা উল্টাইবেন না, কিন্তু কি হয়েছে এটা এটা আপনার এটা একদমই কিন্তু ওনাকে শোনো, তোমাকে কিন্তু আসছো ঠিক আছে, কিন্তু আমি যেন সন্দেহ না করি। আমি যদি সন্দেহ করি, আমি কিন্তু 2.5 বছর ধরে ঝামেলায় আমি ফেস করতেছি। 2-2.5 বছর ধরে আমি যখন ঝামেলা ফেস করতেছি, তো আমি কিন্তু একবারে মানুষটা একদম থাকি না, নর্মালি থাকি না, আমি সিরিয়াস থাকি। তা নয় আমার ঘরে কি কোনো কিছু আছে, আমি ক্যামেরা জায়গায় জায়গায় ক্যামেরা কেন ফিট করে রাখছি, আর আমি ক্যামেরাওয়ালা বাসায় কেন আমি আসছি। আর এটা এই বাসাটা কিন্তু রাস্তা সহ ক্যামেরা। তুমি আসছো একটা কথা, এই যে ফ্যামিলি বাসায় আছে সবাই এসে তোমাকে ধরবে, কারণ এরা জানে আমার না না। হ্যাঁ তুমি আইসো এক কথা বললে, তুমি ঘরে ঢুকে আরেক কথা। তুমি একটা মেয়ে মানুষ, আমি মনে করি মেয়ে মানুষ মায়ের জাত, সম্মানীয় ব্যক্তি। হ্যাঁ মেয়ে মানুষ আসতে পারে, তো আসছো, আমি ঘরের ভিতরে একজন মানুষ, ও দূর থেকে আসছো, দূর থেকে আসলে 1 গ্লাস পানি দেই বা 2টা কথা বলবো, তো মেয়ে মানুষ যখন, তাই না? তো তুমি আসছো একবার পুরাই পোল্টি। মাস্ক খুলো, সমস্যা নেই, মাস্ক খুলো। না আউট দেখাবে কেন? না ক্যামেরার ভিতরে আইসা দেখাও, এটা তো তোমার না। তুমি তো আচ্ছা আচ্ছা তোমার আলাদা ভাবে আমি তোমার ছবি তুলে রাখবো। না না তোমার মাস্ক দেখাইলে তো হইব না, তুমি পুরাই পোল্টি। এইটাই তো, হ্যাঁ সিসি ক্যামেরা তো আছে। না না যাই হোক, তারপরে তো আমার তো ভয়, যেহেতু আমার মৃত্যুর হুমকি, আমাকে মানুষজন টর্চার করতেছে, তা আমার ভয় না। বলো তুমি বলো যে আমার তো এইগুলো আমি দেখছি, সত্যি কথা আমি দেখছি। আমি ওই বাসায় গেছিলাম, তো ভাই বলতেছে যে ওই বাসা পালাইছে প্রায় 1 বছর আগে। আমি বলি কি জানি একজন আসছিলেন একটা আপুর সাথে, তখন তুমি আপুর সাথে আসছো না তোমার খালার সাথে আসছো, সেটা তো আমি দেখি। আচ্ছা এটা নিয়ে সেটা আগে ক্লিয়ার করি। এই যে দেখেন তুমি তো এটা তো তুমি পরে বলা যাবে নিবই না, তাই না? নিব
না না, তুমি ডাইরেক্ট বলছো সিসি ক্যামেরা কিন্তু করছে, সবকিছু করছে, একদম আচ্ছা, ভিন্ন সমস্যা কথা। নাই। তুমি বলে আসছো একটা, আইসে বলতেছো আমি ক্যামেরা ওপেন, সব বলেন। এখন অনেক বড় বড় টিভি চ্যানেলের আর এই আমার ফোন দিতেছে, আমি যাই না। হ্যাঁ, আমি জানি আপু, সরি, আমি বলছি আমার আচ্ছা সরি হইলে এরা তো আর জানে না যে ঘটনাটা কি ঘটছে। আমি লাইভটা চালু করে আসতাম, কিন্তু ওই যে আমার যে না, লোক, আপনি চালু করছেন ভালো হয়েছে, কারণ একজন মানুষের মনের ভিতরে কিন্তু দ্বিধা থাকা ঠিক না। আর আমি যেহেতু হ্যাঁ। আপনি আবার আলাদা করে ভিডিও করে রাখে দিয়ে এই যে। যদি কোনো সমস্যা হয় আমার জন্য, হ্যাঁ। তাহলে সেটা নিয়ে আপনি আইনত ব্যবস্থা আছে, ওটা নিয়ে আমি ভয় পাই না। আমি যদি কিছু নিজে থেকে এটাই। সৎ থাকি তাহলে তো আমার কোনো কিছু না, তাই না? এটাই বোর, এটাই ক্রিম আপার বাসায় আসছি, আপনারা দেখতেছেন আপু তো এমনিতে নার্ভাস থাকে। যাই হোক, আমারই দোষ, কারণ আমি যেহেতু আপুর মানে ওইভাবে প্রেজেন্ট করতে পারি না, আমার দোষ। আমার সাথে দোষ, আমি সাথে স্বীকার করতেছি। আমি তোমার হ্যাঁ, এমনি হ্যাঁ। এমনি ভিডিও দিতাম, আর কিন্তু এই যে দেখেন, এই যে আপুর কাছ থেকে হচ্ছে এমনি দিতাম, আর আমি দিব না কেন? আর এই যে- আমার বাসায় আইসা কেউ একটা দুটা প্রোডাক্টস নিলেই আমি তাকে ইয়া করি, দিয়ে দেই এই যে ভিডিও, 2-4টা ভিডিও। আমি যদি 5টা তোমার টিকটক করে দেই, তাহলে কি আমি পারবো না যে তোমাকে আমি একটা ভিডিও নয় তুমি কইলে যে আপু আপনার বাচ্চারা কেমন আছে, আপনি কেমন আছেন, আপনার স্বামী কেমন আছে, তো এটা তুমি বললে আমি এই কথার উত্তর আমি নয় বললাম না যে ঝামেলা হয়েছে, এটা পুলিশ দেখবে, পুলিশ এটা তদন্ত করতেছে। হ্যাঁ, এটা বললাম, আমার ফ্যামিলির কথা তো আমি বলতে পারতাম যে এইসব বয়ান দিলে তো আর আমার সমস্যা নাই, না 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 না। তো আমি দিতে পারতাম, কিন্তু আমি কিন্তু অনুমতি চাইছি, তারপর আপনি মানে বুঝেন নাই হয়তো, না আমার না, ভুল হয়েছে কিন্তু এখন তো মানে- লাইভে তো জানে না, এর জন্য লাইভে না, আমি জানি আপনি কেউ বাসায় আসলে লাইভ করেন, আমি তো আপনার ভিডিওগুলো দেখি নাকি। আমি আপনি ঘুমাইছিলাম, বলছেন যে আমার আমি গলায় সবসময় ব্যথা, লাইভ করি। আমার গলায় ব্যথা, এই যে আমার হাতই হয়ে গেছে, এই কারণে আমার শরীরটা খুবই ক্লান্ত। আর আজকে মনে হয় আমার 10 দিন যাবত আমার শরীরের উপর দিয়ে জ্বর ঠান্ডা, তার মধ্যে এত ঝামেলা, এত অশান্তি পোহাচ্ছি, আমার আমার সংসারেরও অশান্তি, আমি এমনি মানসিকভাবে অশান্তি, মানুষের টর্চার, মানুষের সব কিছু মিলে আমি প্রচুর অশান্তিতে আছি। আমি কখন না জানি, আল্লাহ জানে, হয়তো বা আমি স্টক করে, না না এখন না, আপনার হচ্ছে এটা মনে শুনেন, সাহস আনতে হবে। আর সাহস আনতে হবে, আপনার সেটা সাহস আনতে হবে, দেশবাসীর আপনার দোয়া দুই লাগবে, সন্তান। দেশবাসীর ইয়া লাগবে, যে হুম, এটাই ঠিক আছে। ঠিক আছে। আপনার জন্য মনে করেন সবসময় সবাই দোয়া করে, সবাই। আমি দেখছি যে অনলাইনে এখন কিন্তু আপনারা নিয়ে কিন্তু কথা হইতেছে, সবকিছু শোনেন, খেয়াল করে দেখি। আমার এখানে আমার বাসা থেকে হ্যাঁ, আমার বাসা থেকে হয়েছে কেন, এটা এটা হ্যাঁ তো খারাপ কথা কইতাছে না, হ্যাঁ যেটা করছে স্বীকার না গেছে, না না, আমি তো হ্যাঁ, আপু, আমি সে- কিন্তু বুঝতে পারি, আমি কিন্তু সরি বলছি, আর আমার দ্বারা হ্যাঁ তো যখন স্বীকারই সম্ভব গেছে, না সেটা না বলবো, কোনো তাই না? সমস্যা নাই, আপনি স্বীকার যেতেছেন, হ্যাঁ, আপনি ভুল করছেন, কোনো আমি বুঝি সমস্যা নাই, মানে নেই। প্রথমে এসে মানে আপু নার্ভাস, তো আমি তার জন্য আপুর মানে বুঝা উঠতে পারি না, আপু ঘুম থেকে উঠছে, শোনেন। তো যার কারণে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা মানে তেমন কোনোই না। আর আপুর সাথে আমার আলাদাভাবে আপু আমার ছবিও রেখে দেবো, আপনারা সেটা নিয়ে কোনো চিন্তা করেন না। আমি যদি কোনো কিছু করে থাকি তো সেটার ব্যবস্থা নিবে, কোনো প্রবলেম নেই আমার। আমার আমার তুমি যেখানে তুমি বলছো যে সরি, আমি এটা বুঝতে পারি না যে আমি একটা বলছি আর নিচে একটা বলছি উপরে আরেকটা হয়ে যাবে, এটা আমি টের পাই নাই, এটা আমি বুঝতে পারি নাই। ও ঠিক আছে, এই যে আপু আমার দেখছেন, তো- আমার তো কোনো আপু সমস্যা কিন্তু নেই। এমনিতে খুবই ভালো, আসলে কি আপুর সাথে না মিশলে বোঝা যাবে না। উনি আমার মানে বাসায় প্রথমে একটু রাগ বলো। দেখাইছে, দেখাবে, এটাই স্বাভাবিক, আমি হইলেও দেখাইতাম, আপনি হইলেও দেখাইতেন। আপু কিন্তু রাগ দেখাইছে, ঠিক আছে, কিন্তু পরে যখন আপু বুঝতে পারছে যে না, আমি সবাই তো আর বুঝে না, তাই না? একটা জিনিস যদি বোঝানো যায় তাহলে কিন্তু বুঝে, তো আমি বুঝি নাই, তো আপুর কাছে আমি আবারও সরি বলছি, বারবার সরি বলছি, আপু সুন্দর মতো বুঝতে পারছে। না, এটা তো লাইভে মানুষ জানতে হবে, এর লাইভে জন্যই আমি তো বলছি। আমি করছি, তাছাড়া তো আমি করতাম যে লাইভের মানুষগুলো হ্যাঁ জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না, ঠিক আছে, এইটাই বোন, আমার সাথে যেটা হচ্ছে, যেটা করতেছে, যেটা যেভাবে যা হচ্ছে, আমি কিন্তু আমি আমি আর চাই নাই যে আমি লাইভে দেখাবো বা কোনো না, না, কিছু দেখাতে করব বা এসব আমি কিছু চাই নাই। আমার শরীরটা খারাপ দেখে এর জন্যই তো আসছে, আমি তো একটা মেয়ে মানুষ আসছে আর কি, যাই। লাইট জ্বলাই কেন করে দেখি। লাইট না জ্বালাইলেও আলো থাকবে, প্রচুর আলো, স্ক্রিনে আলো আছে, তো সমস্যা নাই। তো এমনি ক্যামেরা করতেছি, আমি কিন্তু ভিডিও করতেছি না, এমনি জাস্ট মানে ক্যামেরা বসানো ছিল, তো
তো যাই হোক, আচ্ছা। আপনারা কেউ ভুল বুঝবেন না, ক্রিম আপা এমনিতে খুবই টেনশনে আছে, ওনার প্রত্যেকটা ভিডিওতে দেখতেছেন। তো আপনারা যদি পারেন ক্রিম আপার পাশে এসে দাঁড়ান, উনি খুবই মানে কষ্টে আছে মেয়েটারে নিয়ে। যারা মানে এই ধরনের কাজটা করছেন তারা চাইলেই কিন্তু সবকিছুই সমাধান করতে পারে। উনি একজন মা, মায়ের কাছে কিন্তু সন্তানের মূল্য সবচাইতে বেশি, মার চাইতে কিন্তু মাসির দরদ বেশি না, এটা মনে রাখবেন। তো আপনারা প্লিজ এবার একটু থামেন, ক্রিম আপার একটু অন্তত বাচ্চা দুইটারে নিয়ে শান্তিতে থাকতে দেন। অনেক কষ্টে আছে ক্রিম আপা, ওনার প্রত্যেকটা ভিডিও আমি সত্যি দেখি, আমি মানে কি বলবো, একজন মা হিসেবে ওনার যথেষ্ট ধৈর্য, অনেক ধৈর্য, উনি অনেক কষ্ট করেন, সত্যি অনেক কষ্ট করেন। খুবই খারাপ লাগছে আমার। ক্রিম আপার মতো মানুষ সত্যি মানে খুবই পাওয়া যায়, অনেক ভালো মানুষ উনি, আমি জানি। প্রথমে একটুই হয়েছে তো উনি বুঝতে পারছে, তো যার জন্য আমি না, আমার এখন স্থির হয়েছে। আপু প্রথমে রাগ করেছিল, শোনো আপু, লক্ষ্মী আপু রাগ করে না আপু প্লিজ। আচ্ছা আচ্ছা, আমার একটা সমস্যা নেই, সমস্যা নাই। তুমি আসছো প্রোডাক্টসের জন্য, আমি প্রোডাক্টস নিতে আসছি, যেহেতু আমি একটা ই নিছি products আমি, হ্যাঁ বিক্রি করে খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন আপুর প্রোডাক্ট, এই যে একটা মানে ফেস ওয়াশ, অর্গানিক ফেস ওয়াশ, ফিহা অর্গানিক ফিহা মিল্ক হোয়াইটেনিং। আর আরেকটা হচ্ছে ক্রিম আপার সবচাইতে ভাইরাল যে ক্রিমটা, সেটা এটা হচ্ছে ভাইরাল সেই ক্রিমটা, এটাই ই করে ক্রিম আপা ফার্স্ট ভাইরাল হয়েছে। আর এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু ক্রিম আপা কিন্তু দেখাই দেয় অলরেডি। আচ্ছা, যা খুব ভিডিও হয়েছে, এই বিস্কিট টিস্কিট আছে? না সরি আপু, আমি মানে রাস্তা করে ওই বাসায় গেছিলাম, সত্যি কথা। পরে যাই দেখি যে এর আগে তো ওই টানায় রাখছিলেন মানে ওয়ালে। পরে দেখি কি ব্যাপার, 3 তালা পর্যন্ত করছি, তাও পাই না। পরে বলি কি যে তাই মনে হয় আপু মনে হয় বাসা চেঞ্জ করছে, দরজায় গেছিল না 2 তালায়। এই আপুর এমনিতে একটা ছবি তুলে রাখি, যে তোর মোবাইলের একটা আচ্ছা camera। সমস্যা নেই, রাখবেন আপনি। আমি এমনি তো আপনার সাথে একটা ছবি তুলবো, তাই না? এই সমস্যা নাই। না, আপনি তো লাইভ চলাকালীন থেকে হ্যাঁ আমি চলে আসছি, যাওয়া ভালো। সমস্যা নাই। প্রিয় বাবা কিন্তু এমনিতে মোবাইলে দেখা গেলে কি হয়েছে, এমনিতে যথেষ্ট সুন্দর, যথেষ্ট দেখেন কত ব্রাইট, একদম কিন্তু ফর্সা। কিন্তু অনেকে হয়তো ভাবে যে মনে হয় কি। আপুর ছবি আচ্ছা তুলে নিয়ে নি, দিন। সমস্যা নাই, আমি আসি। আমরা রেখে দেবো। আচ্ছা রেখে দেবো, সমস্যা নাই। আপনার সাথে আমিও ছবি তুললাম, কি করবো, পোস্টও করবো, সমস্যা কি আপনি। কি লেখছি, কেউ কিছু কমেন্ট লেখছে নাকি? ক্যামেরা বন্ধ করবো না, এইখান থেকে তো নিতে পারবি, হাই এনে ক্লোজ হইলে ছবিটা তোলা যাবে। আরে ভাই ওইরকম করি নাই, আমি এমনিতেই করছি। আপু ঘুম থেকে উঠছে একটু নার্ভাস, মানে ওনার তো এমনিতেই প্রাণেরই একটা ই আছে না, না, যেহেতু উনি- থানায় জিডি করছে দেখছি তো। উনি বলছে একটা, হ্যাঁ এখন আমার কাছে লোকজন পাঠাইতেই পারে, হ্যাঁ যেহেতু আমার শত্রু এইভাবে ঘেরাই করে রয়েছে না, না ঠিক আছে। বুঝছো, পাঠাইতেই হ্যাঁ, পারে। বুঝছি রে আপু। হ্যাঁ বলতে দাও। হ্যাঁ তো সেই ক্ষেত্রে উনি বলছে একটা, উপরে ওঠার সাথে একদম পুরাই চেঞ্জ, অন্য কাজ। না তাহলে আমি সেক্ষেত্রে- আমি বলছি যে তুমি ক্রিম direct দিলে বলছো ক্রিম ক্রিম দিব। নিবো না না, ক্রিম এটা দিলে আগে কিন্তু ক্রিম দিব, বুঝছে তা না না। হলে আমি মানে ভিডিও নিবো করব না, আপু। আমি নিবই না। না নিবই না। না, পরে বলছো, পরে আমি পরে যখন বলছি চেক লাগলে করবো- নিব না, আর যদি আমি এমনি ভিডিও করি যখন তাহলে তুমি কি বলছো করবো? লাগলে আমি নিব না, তখনই আমি চেয়েছি হ্যাঁ। না, আমি ক্রিম নিব না, 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 ঠিক দরকার আছে। পড়ে আমি 1000 টাকা দিচ্ছি, আমাকে ভিডিও ভিডিও করে দেন। হ্যাঁ। পরে আমি কই না, ক্রিম নিবা না, তুমি কেন ভিডিও করবা? না, তা আপু কি কিন্তু হয়েছে? এই দিক দিয়ে ঠিক আছে কি, ওনার প্রোডাক্ট না নিলে ভিডিও করতে হবে। আমি সেইটা বলছি কিন্তু না, তুমি আমাকে কেন 1000 টাকা এমনি দিবা? না, এই ঠিক 1000 আছে। টাকা তুমি আমাকে এমনি না দিয়ে 1000 টাকা তোমাকে হ্যাঁ, প্রোডাক্ট ঠিক দিয়ে আছে। দিচ্ছি। তো আমি ভাবছি যে আমার হয়তো প্রোডাক্ট তো আর খারাপ না, থাইল্যান্ডের হ্যাঁ, প্রোডাক্ট, হ্যাঁ, তুমি ঠিক ব্যবহার করো, তোমার ভালো লাগবে। আমারও দেখেন, আমার একটু ভাইরাল কইরা দেন সবাই, ক্রিম আপনার সাথে আসছি, কোন কথা। এখন আমার যারা ক্ষয়ক্ষতি করবে তারা তো ছোট ছোট মানুষ দিয়েই করাবে। হ্যাঁ অবশ্যই। কখনো একটা বড় লোক একটা মানুষের যখন ক্ষতি করবে, একটা কথার করবে না, কথা, করবে না, হ্যাঁ, ঠিক আছে। একটা বড় মানুষ যখন একটা ছোট মানুষকে ক্ষতি করবে, কখনো সে আমাকে কিন্তু সরাসরি কেউ ঠেক দিতে পারবে না, আমার গোপনে ক্ষতি করতে হবে। আমি ভাইরাল ফেস, আমার গোপনে। এখন আমার ভয় হতেই পারে, কি ব্যাপার উনি বললো একটা কথা, স্যার একটা কেন
এটা কি আমি হলো? ভাবছি কি যে যদি প্রোডাক্ট না নেওয়া লাগে, যদি আপনি তো মানে এক এক জায়গায় কন্টাক্টে যান না, সাথে আপনার ব্রাইডাল প্রোডাক্ট না আমি ভাবছি সেইটা, কিন্তু আপনি মানে একটু এমনিতেই বললে দিতে আসেন। আমি এমনিতেই দেই, ঠিক আছে, এমনিতেই দেই। আর আমি সবসময় লাইভ চালু করি, আমি যেখানে না, না, যাই সমস্যা লাইভ নেই। আমি লাইভ চালু আছি, করি, আমার সমস্যা নেই। লাইভে চালু করে দেখছেন তো আপনি আসছেন, 1 মিনিট পরে লাইভে ঢুকছি। দেরি করেন নাই। আমি জানি আপনি বলছিলেন, কিন্তু কালকের একটা হ্যাঁ। ভিডিওতে বলছিলেন না যে যে আমার বাসায় আসুক বা যার সাথে আমি কথা বলি কেন, আমি সবসময় আমি ক্যামেরা অফ করে রাস্তায়- রাখি। রাস্তায়- বলছিলেন, মনে আছে? হ্যাঁ, আর দেখেন আপনার আমি- ভিডিও যদি আমি না দেখতাম জানতাম না তো। আমি কিন্তু রাস্তায়ও হ্যাঁ, আমি ক্যামেরা ওপেন করে দিই, ক্যামেরা ওপেন করে রাখি। রাস্তাঘাটেও ক্যামেরা ওপেন থাকবেই, কোনো কথা নেই। কারণ আমি নিরহ মানুষ, আমার পিছনে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরের মানুষও এটা নিয়ে বসছে, যে বলতেছে যে না এরকম কেন হবে। কারণ আমার একটা গার্জেন নেই, আমার যে স্বামী কাজ করতে পারে না, তার একটা প্রতিবন্ধীর সাথেই তুলনা করা যায়। ডিরেক্ট কথা, আপনারা জাস্টিফাই করে দেখেন, আর কিছুই নাই, তাইলে আমি কেমনে কি, আমি একটা বেডি মানুষ, আর কত কামাই করে খাওয়াবো, আবার তো একটা জীবন। আপু, তো অনেকে আমার কিন্তু- কাছে আসলে যদি আমার জায়গায় তুমি হলে তুমিও কিন্তু না, না, রেগে না, যেতে। সেম আপু, আমি বুঝতে পারছি আপনার এটা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি মানে বুঝি নাই তাই। হ্যাঁ। আপুরে এই আপু- জায়গাটায় ডাইকা একটা ছবি তোলা যায়, এই যে এটা খারাইলে আমি ক্যামেরাটা নেব, এক না তুলে দিলে ক্যামেরা অবস্থায় আপনি চলে গেলে আর কি সমস্যা হইতো না। আরো কিছু করবেন, আমার কোনো ওইটা সমস্যা নেই। আরো কিছু করবেন, একটা পেজটার ছবি। একটা প্রমোট দেন। আচ্ছা, আপনার পেজের নাম আমার বলেন। পেজের নাম হচ্ছে রূপা। আপনার পেজ দেখায় দেন, সমস্যা কি ওইটা? আমার পেজে এখন দাদা নাই। এই দাদা না কিনবো। থাকলেও এই করে দেখাবো। আচ্ছা, কি করে আপনি এখানে ইয়া করে দেখায় দেন আপনার পেজে, সমস্যা নেই। তো আমি উনি ওই মুখোশ যে- খুলবে না, উনি মুখোশ দিয়ে ভিডিও বানায় না বলে, আচ্ছা, উনি সমস্যা নেই। পার্সোনাল ওনার একটা ভিডিও বানায় রাখতে বলছে। হ্যাঁ, রেখে দেবে, রেখে দেবে, সমস্যা নেই। উনি আমি চেহারাটা একটু আমার public পেজে করে না। হচ্ছে এটা দেখাই দিই প্রমোট করার জন্য, তো এখন তুই ব্যাপারটা একটু দেখাই দিতেছি ভিডিওতে। ঠিক আছে, আপনি পেজটা এখানে দেখায় দেন, তাই হবে। আপু, বিশ্বাস করবেন কিনা জানি না, এই দেখেন আমি একটা ভিডিওতে আমার ফেস নাই, বুঝছেন, সবগুলোতেই মানে এমনি ইয়ে আছে। না, উনি বলে ফেস দেখায় না। এই দেখেন, রূপা আমার পেজটার নাম হচ্ছে রূপা। তো এই যে দেখেন 8.4K আছে, দেখতে পাচ্ছেন? তো প্লিজ এমনি উল্টা দেখুন, উল্টা তো। এমনি কিনে নেবে, না, এমনি কিনে নেবে। উল্টা আসতেছে। না, এটা বুঝবে, সমস্যা নাই, এটা বুঝবে, এই যে এমনি বুঝবে। দেখেন না, একটু দেখেন। এই যে ওনার পেজ, এটা দেখে দিলাম। যেহেতু উনি মুখ খুলে না, তার দরকার নাই, ওনার সমস্যা নাই অফ ক্যামেরায় অফ ক্যামেরায় আপুর কাছে ছবি তুইলে আমি নিজেই তো আমার নিজের ফেসের সাথে তুলবো। এত সুন্দর আপুটা। এখন এই আপুর এই যে এখানে দাঁড়া কাপড় একটা ছবি আর তুলে তুলে দাও ভাইয়া। আপনাদের দ্বিধাদ্বন্দ্ব দূর করে, যেহেতু আমার মনে ঢুকে আছে তাই আমি হ্যাঁ, না ঠিকই আছে। আমার যদি কোনো সন্দেহ থাকবে, হয়তো প্রথমে মানে আমার গলাটাও ভুল হয়েছে, আপনাদের বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই, তাই তাছাড়া তো। সমস্যা নাই আপু। আমি তো আপনার সাথে ছবি তাই না? ভিডিও করে রাখলে পুরা তাই হবে। আমি ওইটা নিয়ে আপু ভয় পাই না। আমি না, উনি যখন চেহারা যদি যখন smart দেখায় না, তাহলে ওনার ইয়াটা আমরা নষ্ট করবো না, ওনার পর্দাটা আমরা নষ্ট করবো না। Thank you. সমস্যা নাই, আমি যদি smart করি। একটু রাখলে যথেষ্ট, যেহেতু বোন আমাদের প্রবলেম চলতেছে, দেখতেছে তো, তাই না? না, সমস্যা নাই, আমি কিচ্ছু মনে করি নাই আপু, বিশ্বাস করেন। ঠিক আছে। আমি কোনো কিছুই মনে করি না। একজন মানুষের তো সমস্যা হইতেই পারে, আপনি এখন আপু আর কিছু করবা, তাহলে কি, তাহলে যাও। আচ্ছা, তো আপু ভালো থাকেন। তো আপুর পেজটা সবাই একটু ফলো করবেন, আপুকে সাপোর্ট করবেন। তো আপুর সাথে যাই, আপু বুঝতে পারে না দেখে আমিও
একটু রিয়াক্ট করেছে, তো আপু সরি বলে কষ্ট নেবেন না। আর তাহলে আর কি ক্রিম আপা কিন্তু সত্যি অনেক ভালো। আসলে আমিও মানে বুঝাইতে পারিনি, আপু বুঝতে পারে নাই, যার কারণে এরকমটা হয়েছে। তো কেউ কিছু মনে করবেন না। তো আমি কিন্তু অফলাইনে আপুকে আমার ফেস দেখাই এবং কি ছবিগুলো রেখে দিচ্ছি, এটা নিয়ে কেউ কোনো কিছু আশা করি মনে করবেন না। তো সবাই ভালো থাকবে। আমি আসছি। না, এটা আপনার যতক্ষণ থাকে না এটা রানিং চলবে, বুঝলেন না? বাসা ভর্তি সিসি ক্যামেরা, নিচে উপরে রাস্তায়ও। এর জন্য আমার এই বাসায় আমার দেখা গেল একটু টাকা বেশি হইলো, আমার 2 রুম আমরা থাকি এক রুমে। অফলাইনে একটু কথা বলবেন। কেন? আমি চাইতে চাইতে কথা বলবো শুধু আপনার সাথে, এই যে জায়গা দাঁড়ায় এটা গেটের বাইরে জাস্ট একটু কথা, একটু বেশি না। এই কথা বলেন, কানে কানে বলবেন। তাহলে বলেন না। আর এখন বলি না, কিচ্ছু হবে না, আমি বলছি না, আল্লাহ ভরসা। কিচ্ছু না, হবে না। এই যে দেখেন, এই যে এটা আমি কথা মিউট করে দিলাম, এই যে আমি কথা আচ্ছা, মিউট করে কথা দিলাম। বলতে হবে। কথা বলতে হবে। দেখায় নাকি? না, দিতে হবে না, যখন আসবো পরে আবার আইসব ভিডিও করে থাকবো। আমার মজা তো দেখায় নাকি? আমি বাইরে জিনিস আনি না, কিসে বলে করি যে যদি আবার দেখা গেল কি যে ও যদি না 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 খায়। ঠিক আছে, না না ঠিক আছে। ছেলে মাদ্রাসায় গেছে, হ্যাঁ, এর জন্য আপু থাক মনে করেন না। না না সমস্যা ভাইয়া মনে নেই। হয় রাগ করছে। না না সমস্যা নেই। রাগ করছে মনে হয়। যাই হোক, আবার কিন্তু আসলে তখন তো চিনতে পারবে, তাই না? হ্যাঁ এসে তখন আর কিন্তু এই করেন না। যাই হোক, একটু বুড়ো হয়েছে, আপু বুঝতে পারে না, আপু প্রাণের একটা আছে, সবটা মানুষের বুঝি, ঠিক আছে। আপু এমনিতে খুব ভালো, সেটা আমি জানি। তো একদিন আসলে ভাবছি যে আপুর হাতে কিন্তু একটা রান্না মিস করি।
আচ্ছা বয়সে না পাঙ্গাস মাছের লুডুসের রান্না মনে আছে? আচ্ছা। পাঙ্গাস মাছের লুডুসের রান্নাটা একদিন একটু ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা তো যাই, চলে যাই। আপু এখন লাইভ থাকবে। দেখে শোনা জানো। আচ্ছা ঠিক আছে, চলে যাইতেছি আমি। আপনারা ভয় পাই না, কেউ কি বলবেন? ছয়টা লাইন, হ্যাঁ বুলটুল কিছু ইয়া করেন না। ওই যে সবারই মনে আছে, যে কোনো স্বাভাবিক। মানুষই প্রথমে বুঝতে পারে না। হ্যাঁ স্বাভাবিক বোন। দাও আসসালামু আলাইকুম। আমি কিছু রাখিনি না, আপনাদের তো দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আয় লগে লগে কেউ ঢুকলে দরজাটা খুলে দেওয়ার লাগে না। আমি তো আমু। হ্যাঁ লগে লগেই একটা জিনিস, একটা ঘরের ভিতরে কিছু রাখা গেলে হ্যাঁ ঘরের ভিতরে কিছু রাখা গেলে বাহার লগেও থাকলেও সমস্যা আছে। ভিডিও করার লাগে আইসে ঠিক আছে, কিন্তু যে ঠিকঠাক তো ইয়া করে নাই। যাক একটা ইয়া দে, আমি সবাই কইয়া দেই যে আইবা ভদ্রমতো আইবা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। এর লেগে আমার লাইভ চালু থাকবে। যাই হোক, মরলে যে মারার চেষ্টা করবো তারে লইয়েই মরবো। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। আমি ভালো না থাকলে আর একজনে ভালো রেখে আমি কি করবো? দেখতে শুনে পথ চলতে হবে। আল্লাহ হাফেজ।